রাত গভীর হলে নাকি এই দিঘির পাড়ে দেখা মিলত পরীদের। পূর্ণিমার রাতে পানির ওপর ভেসে উঠত রহস্যময় আলো। স্থানীয়দের কেউ বলতেন মানুষ নয়, পরীরাই এক রাতে খনন করেছিল এই বিশাল দিঘি। আর সেই গল্প থেকেই কুমিল্লার 14 গ্রামের জগন্নাথ দিঘি এখন মানুষের কাছে পরিচিত পরীর দিঘি নামে। ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘি আমরা এরশাদের আমল হইতে আজকে 36 বছর এখানে বসবাস করতে আছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় 122.5 বিঘা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো এই ঐতিহাসিক দিঘি। আয়তনের দিক থেকে এটিকে দেশের অন্যতম বড় দিঘি বলা হয়। 36 বছর আসছি আমরা জগন্নাথ দিঘি। আমরা আগে আড্ডা সুন্দর চলছি দিঘির ভিত্তে। জানা যায় ত্রিপুরা রাজ্যের মহারাজা শমশের গাজী জনকল্যাণের জন্য দিঘিটি খনন করেন। পরে তৎকালীন জমিদার জগন্নাথ সেনের নাম অনুসারে এর নাম রাখা হয় জগন্নাথ দিঘি। এই দিঘির ভিতরে মানুষের ভয়ও নামতো না, মানুষ ভয় করতো বেশি, দেহ দানা ভাসিল। তারপরে আমরা আসার পরে আমরা এগুলা কিছু ছেলে মেয়ে মারা গেছে দিঘির ভিতরে। এখন দিঘির চারপাশে গড়ে উঠেছে বসতি, দোকানপাট, স্কুল, মাদ্রাসা। তবুও সন্ধ্যা নামলে শান্ত জলরাশি আর ছায়াঘেরা পরিবেশ দেখে এখনো অনেকের মনে হয় এই দিঘির সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক রহস্যময় ইতিহাস। নিউজ ডেস্ক, RTV।